নামাজের গুরুত্ব এত বেশি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের হিসাব দিবে। যখন মিজানের পাল্লায় আল্লাহ পাক যখন নামাজের হিসাব করবে, ওই নামাজের ফরজ নামাজের কিছুটা ঘাটতি দেখা যাবে, অসম্পূর্ণ দেখা যাবে। তখন আল্লাহ পাক বান্দার আমল নামাই নফল নামাজ আছে কিনা এটা দেখার জন্য ফেরেশতাকে বলবে, ফেরেশতা দেখো না আমার বান্দার আমল নামাই নফল নামাজ আছে কিনা। সম্মানিত ভাইরা, এজন্যই ফরজের পাশাপাশি বেশি করে নফল নামাজ, সুন্নাহ নামাজ রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করতে হয়। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন ফরজ নামাজ অসম্পূর্ণ হবে, ঘাটতি দেখা দিবে, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বলবে, ফেরেশতারে দেখো না আমার বান্দার আমল নামায় নফল নামাজ আছে কিনা, ওই নফল নামাজের মাধ্যমে ফরজ নামাজের ঘাটতি পূর্ণ করে দাও। কারণ আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন ফরজ নামাজ আদায় করে 10-এর ভিতরে সব বান্দাই কিন্তু 10 নাকি পায় না, 10-এর ভিতরে 10 নাম্বার কেউ পায় না। আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর বান্দা ফরজ নামাজ আদায় করতে গিয়ে 10-এর ভিতরে 10 পেয়ে যায়, আবার কোন আল্লাহর বান্দা 10-এর ভিতরে 9 পায়, আবার কোন আল্লাহর বান্দা 10-এর ভিতরে 8 পায়, 7 পায়, 5 পায়, 6 পায়, কোন আল্লাহর বান্দা 3 পায়, 2 পায়, কোন আল্লাহর বান্দা ফরজ নামাজ পড়তে গিয়ে কোনো নাম্বার পায় না, কোনো নেকি পায় না। আবার কোন আল্লাহর বান্দার নেক আমলগুলোকে, ফরজ নামাজের নেক আমলগুলোকে আল্লাহ পাক আল্লাহর কাছাকাছি উঠায় নেন, আল্লাহ পর্যন্ত পৌঁছে যান। আর কোন আল্লাহর বান্দার নেক আমল আল্লাহর কাছাকাছি পর্যন্ত যায় না, আল্লাহ পাক পুরানো কাপড়ের ভিতরে পেঁচায়া ওই বান্দার মুখের উপরে নিক্ষেপ করে দেয়। আউযুবিল্লাহ। সেজন্য ফরজ নামাজকে গুরুত্ব সহকারে খুশু-খুশুর সাথে আদায় করতে হবে। আপনার আমার জীবনে যদি আল্লাহর হুকুম থাকে, রাসূলের সুন্নাহ থাকে, তাহলে জীবন সুন্দর হবে। আর যদি আপনার জীবনে আল্লাহর হুকুম না থাকে, রাসূলের তরিকা না থাকে, তাহলে আমাদের এই জীবন দুনিয়াতে ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক কার জীবন সফল কোরআনের ভিতরে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সেই পবিত্র জীবনের মালিক হবে, সেই সফল কাম হবে যে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে। এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল কুরাইশের ভিতরে বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم মিন খাউফ। আল্লাহর কোরআন বলে, বান্দা শোনো, তুমি যখন নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তোমাকে সমস্ত ধরনের ভয় ভীতি থেকে নিরাপত্তা দিবে। শুধু তাই নয়, তোমার পেটের ভিতরে পেট ভরে খাবার আল্লাহ পাক তোমার জন্য রিজিক পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। নামাজের এত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কোন আল্লাহর বান্দা যদি নামাজ আদায় করে তাকে পুরস্কার দেওয়া হয়, তার ভিতরে উল্লেখযোগ্য একটি পুরস্কার হলো নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে নামাজকে তার জীবনে প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের রিজিকের সংকীর্ণতা দূর করে দেয়, রিজিকের বরকতের দ্বারা আল্লাহ পাক খুলে দেয়। বলে সুবহানাল্লাহ। কত মানুষ দেখবেন এত ইনকাম করে, এত কষ্ট করে, এত মেহনত করে, তারপরেও তার অভাব দূর হয় না, তার রিজিকের দরজা একবারে সংকীর্ণ হয়। কথা বলেন ঠিক কিনা, আছে কিনা? সেজন্য রিজিকের দরজা খুলবে, বরকতের দরজা খুলবে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত, নামাজের। আপনার জীবনে যখন নামাজকে প্রতিষ্ঠা করবেন, শুরু করে দিবেন, আল্লাহ পাক রিজিকের ধারা খুলে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ পাক বান্দাকে কোনো কিছু বলবে না। সবার আগে আল্লাহ পাক বান্দার থেকে যে কথাটা জানতে চাবেন, যে জিনিসটির হিসাব দিবেন, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার সাথে যখন আল্লাহর কথা হবে,
সর্বপ্রথম আল্লাহ পাক একটি কথাই বলবেন, সেটা হলো বান্দারে তোমাকে আমি দুনিয়াতে দিয়েছিলাম, আমার জন্য ইবাদত করেছো, নামাজকে কি তুমি তোমার জীবনে প্রতিষ্ঠা করেছো, নামাজ আদায় করেছো বান্দা? আল্লাহ পাক জানতে চাইবেন। সেজন্য সর্বপ্রথম ভাইরা আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্য শুধুমাত্র 1 নম্বর ইবাদত হলো নামাজ। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, তুমি যদি আমার কাছাকাছি আসতে চাও, আমার পেয়ারা বান্দা হতে চাও, তাহলে একটি আমল তোমাকে করতে হবে, সেটা হলো ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা হে, যখন তুমি সিজদায় পড়ে যাবে, নামাজের সিজদায় চলে যাবে, তোমার জীবনে যত বেশি সিজদা থাকবে বান্দা হে, তুমি তত বেশি আমি রবের নিকটবর্তী হয়ে যাবে। যার জীবনে যত বেশি সিজদা রয়েছে, ওই বান্দাটা আল্লাহর তত নিকটের বান্দা, তত মাহবুব বান্দা, তত পেয়ারা বান্দা, আল্লাহর কাছাকাছি বান্দা। সেজন্য আসুন আমাদের প্রত্যেকের জীবনে বেশি থেকে বেশি সিজদা দেই, অর্থাৎ নফল নামাজ যে বেশি পড়বে, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ যে যত বেশি পড়বে, তার জীবনে তত বেশি সিজদা থাকবে। আর যার জীবনে যত বেশি সিজদা থাকবে, ও বান্দাটা আল্লাহর তত নিকটবর্তী বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ